হ্যালো এভরিওয়ান, সোনা স্পাইস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। ওটসের অমলেট, যা কিনা ছোট থেকে বড় সকলেরই জন্য খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে। নিয়েছি আমি 1 বাটি ওটসটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। যেসব বাচ্চারা ওটস খেতে পছন্দ করে না তাদের এই রেসিপিটা করে দেবেন, চটপট খেয়ে নেবে। খুব হেলদি এবং টেস্টিও হয়। আমি গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়ো তৈরি করে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নেব। আর যা যা লাগবে তা হলো, নিয়েছি সামান্য বাটার, ওটসের গুঁড়ো আর সামান্য বাটার, আর নেব 2টো ডিম, আর নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি আর লঙ্কা কুচি। আমার কাছে শুধু গাজরটাই অ্যাভেলেবেল ছিল। আর নিয়েছি দুধ। আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। দেব সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি আর লঙ্কা কুচি। আর ডিমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সামান্য একটু করে দুধ দেব আর ভালো করে মিশিয়ে নেব। এখানে একবারে পুরো দুধটা দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। জল দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু দুধ দিয়ে বেশি সুস্বাদু হয়। এরকম হবে ব্যাটারটা, খুব গাঢ়ও না আর খুব পাতলাও না। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বাটার। এবার 1 হাতা করে ব্যাটার দেব আর স্প্রেড করে দেবো। খুব পাতলা হবে না, একটু মোটা হবে। এইভাবে ছড়িয়ে দিতে হবে। লো ফ্লেমে এটাকে সেঁকে নিতে হবে। ওপর পিঠটা যখন শুকিয়ে আসবে তখন আমি উল্টে দেব। এক পিঠটা হয়ে গেলে উল্টে দেব। এবার এপাশটাও ভালোভাবে সেঁকে নিতে হবে। সম্পূর্ণ অমলেটটা আমার তৈরি করতে 7 মিনিট মতন সময় লেগেছিল। এবার তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আবার সামান্য একটু বাটার দিয়ে আরও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেব। এইভাবে আমার সবকটা অমলেট তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে বিট লবণ ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।